হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো যে ভয়টা আমরা পাচ্ছিলাম যে আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও নতুন ওবিসি সিস্টেম অনুযায়ী কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ বা স্কুল সার্ভিস কমিশনের যেভাবে ফর্ম ফিল আপ চলছে, এই নিয়ে যে কোনো মুহূর্তে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। গতকাল আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটির যে রিক্রুটমেন্ট সেটা আটকে দেওয়া হয়েছিল, যে নোটিফিকেশন সেটাকে বাতিল করা হয়েছিল, যেহেতু 100 পয়েন্ট রোস্টার মেনে সেটাকে গভর্নমেন্ট পাবলিশ করেছিল এবং গভর্নমেন্টের যে 140টা লিস্ট এবং 10% এবং 7% অর্থাৎ টোটাল 17% ওবিসি মেনে নতুন নিয়ম মেনে গভর্নমেন্ট যে রিক্রুটমেন্ট প্রসেস চালু করছিল, তার জন্য হাইকোর্ট অবমাননা করা হয়েছে বা হাইকোর্টের রায়কে ভায়োলেট করা হয়েছে বলে হাইকোর্ট সেটাকে পোস্টপোন করে দিয়েছে, হাইকোর্ট সেটাকে বাতিল করে দিয়েছে। এবং আমরা চিন্তা করছিলাম যে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কি হবে, যদিও আমরা দেখতে পাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে এখনো অ্যাডমিশন প্রসেস চালু করা হচ্ছে না, বা জিএনএম এএনএম বা ডাব্লিউবিজেইর যে সমস্যা সেটাও কিন্তু মিটছে না ওবিসির জন্য। এরই মধ্যে কলেজ অ্যাডমিশন প্রসেস চলছে এবং সেখানে বহাল তবিয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওবিসি এ ওবিসি বি দুটো মেনশন করা এবং 10% এবং 7% সংরক্ষণের যে প্রসেস সেই অনুযায়ী চলছে, যেখানে আদালত আজকে বলে দিয়েছে যে এই সিস্টেম অনুযায়ী চালানো যাবে না। 31শে জুলাই পর্যন্ত ওই নিউ সিস্টেমে স্থগিতাদেশ। তারপরেও কি করে এই ভর্তি প্রক্রিয়া চালানো হচ্ছে এটা নিয়ে উঠছিল প্রশ্ন, এবং আমরা ভাবছিলাম যে কোনো মুহূর্তে ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করছে মেবি তাদের সমস্যা তৈরি হতে পারে বা এই ভর্তির যে ফর্ম ফিল আপ চলছে এখানে প্রবলেম আসতেই পারে। অবশেষে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা উঠে গেল এই কলেজ অ্যাডমিশন যেটা আদালতের রায়কে ভায়োলেট করে বা আদালত অবমাননা করে করা হচ্ছে তার বিরুদ্ধে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আমি আপনাদের এবার বলবো যে ঠিক সেখানে কি কি ঘটছে, এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটা দেখে ইনফরমেশনটা পেতে পারে। হাইকোর্টের স্থগিতাদেশে অর্থাৎ ওবিসি এবং 100 পয়েন্ট রোস্টার 140টা যে লিস্ট এবং এ বি আলাদা ওবিসি তার সাথে 17% যে সংরক্ষণ, তার বিরুদ্ধে স্থগিতাদেশ রয়েছে কলকাতা হাইকোর্টে। তারপরেও কি করে কলকাতা হাইকোর্টের রায়কে ভায়োলেট করে কলেজ অ্যাডমিশন প্রসেস চলতে পারে, এটা নিয়ে যারা মামলাকারী রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং এখানে রীতিমতো উচ্চশিক্ষা যে সচিব রয়েছেন তার সাথে মুখ্য সচিব দুজনকেই এই মামলার পার্টি করা হয়েছে। তারা সবকিছু জেনে শুনে কিভাবে আদালতের রায়কে অমান্য করে এই অ্যাডমিশন প্রসেস চালিয়ে যাচ্ছেন, এবং তার সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলেজ অ্যাডমিশন পোর্টালে ওবিসি এ ওবিসি বি এবং 10 এবং 7%-এর যে সংরক্ষণ সেটা কিন্তু আছে। তো এবার যদি আমরা আসি যে হাইকোর্টের অবজারভেশনটা ঠিক কি, হাইকোর্টের রায়টাকে বা হাইকোর্টের অর্ডার কপিকে মান্যতা কেন দেওয়া হচ্ছে না এটা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও হাইকোর্টের যে বক্তব্য রয়েছে সেটা কিন্তু খুব পরিষ্কার। সম্প্রতি কলকাতা হাইকোর্ট 2010 সালের পর সংযুক্ত যে ওবিসি তালিকা সেটাকে স্থগিত রাখার নির্দেশ দেয়, অর্থাৎ শুধুমাত্র 2010 সালের আগের যে 66 জাতিগোষ্ঠী আছে আপাতত তারা সংরক্ষণের সুবিধা পাবে বলে হাইকোর্ট বলেছে, যেটা 24 সালের জাজমেন্ট ছিল সেটাতে, এবং লাস্ট দিন যেখানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেখানেও বলা হয়েছে। কিন্তু সেই নির্দেশের পরেও রাজ্য কিভাবে অনলাইন ভর্তি পোর্টাল চালু করেছে এবং সেখানে আবার ওবিসি এ ওবিসি বি তার সাথে শ্রেণীবিন্যাসের সাথে সাথে 10% এবং 7% সংরক্ষণের কথাটাও কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উল্লেখ রয়েছে। এই ঘটনা নিয়ে যে ব্যক্তি মামলাকারী রয়েছেন তিনি হাইকোর্টে আবেদন করেছেন এবং তার দাবি, আদালতের দাবি সম্পূর্ণ উপেক্ষা করে উচ্চশিক্ষা দপ্তর বা সিস্টেম কলেজ ভর্তি পোর্টাল চালু রেখেছে, ফলে এটি আদালতের অবমাননার শামিল। অর্থাৎ ঠিক এরকম ভাবে যদি আমরা দেখি স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপটাও কিন্তু সেম প্রসেসে চলছে। অর্থাৎ এখানে যারা মামলাকারীর আইনজীবীরা রয়েছেন তারা বলছেন যে এতে তো আলটিমেটলি প্রবলেমে পড়বে যারা ক্যান্ডিডেট, তারা অলরেডি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 70,000-এর বেশি ক্যান্ডিডেট কিন্তু অলরেডি আবেদন করে ফেলেছে কলেজ অ্যাডমিশন পোর্টালে। এই ক্যান্ডিডেটগুলো আলটিমেটলি কি করবে? যদিও বিভিন্ন ক্যান্ডিডেটদের বিভিন্ন রকম থিঙ্কিং কাজ করছে যে এই মুহূর্তে তারা ওবিসি এ নাকি ওবিসি বি কোন জায়গাটাতে ফিল আপ করবে, আদৌ ওবিসি দিয়ে ফিল আপ করলে পরবর্তী ক্ষেত্রে তারা সুবিধা পাবে কি পাবে না। ওকে, তো এই একাধিক প্রবলেম। এদিকে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আমরা এখনো এই বিষয়ে কোনো বক্তব্য পাচ্ছি না, সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশিকাও পাচ্ছি না যে আদালতের অনুযায়ী রায় অনুযায়ী বা আদালতের অর্ডার অনুযায়ী কাজ হবে কি হবে না, হলে সেটা কিভাবে হবে, কি প্রসেসে হবে। এবং বর্তমানে হাইকোর্টে একটি অবমাননার মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। মামলাকারীরা চাইছেন আদালত এই বিষয়টি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিক এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। এই ঘটনার প্রভাব পড়ছে সরাসরি ছাত্রছাত্রীদের ওপর। যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু কলেজের ভর্তি প্রক্রিয়া কিন্তু থমকে আছে। ছাত্রছাত্রীরা তাদের ক্যাটাগরি কোনটা, সংরক্ষণ মিলবে কিনা, এই প্রশ্নগুলো
তাদের কাছে কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। ইভেন আমাদের চ্যানেলের প্রচুর অডিয়েন্সেরও কিন্তু একই প্রবলেম। গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট বা উচ্চশিক্ষা দপ্তরের কাছে রিকোয়েস্ট যে এই নিয়ে আপনারা প্লিজ দয়া করে যত দ্রুত সম্ভব কি সমাধান আছে সেটা করুন, যাতে অন্তত এই ছাত্রছাত্রীগুলোর এদের সমস্যাটা না হয়। কারণ এরা 7th মে থেকে এতটা দিন পর্যন্ত ওয়েট করেছিল, 1 মাসের ওপর সময় অ্যাডমিশন হবে বলে। আজকে তাদের জন্য একের পর এক দুশ্চিন্তা বাড়ছে, তাদের জন্য সমস্যা বাড়ছে। এখন আদালত এই বিষয়ে কি বলে সেটাই আমাদের দেখার। যদিও এই সিস্টেমে যদি ফর্ম ফিল আপ চলে, মেবি এটা কিন্তু ক্লোজ হলেও হতে পারে, আমি বলছি না হবে, বাট হলেও কিন্তু হতে পারে বর্তমান যা সিচুয়েশন দেখছি। ইভেন শুধু তাই নয়, এসএসসির ওপরেও কিন্তু এর যথেষ্ট এফেক্ট পড়তে পারে। তো দেখা যাক আগামীতে কি হতে চলেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।